দেখতে দেখতে শীত পেরিয়ে গরম চলে এলো। সর্ষে ঝাড়তে গাড়ি নিয়ে সবাই বেরিয়ে পড়লো। তো সর্ষে ঝাড়ার জন্য আমাদের যে গাড়িটা রয়েছে, এই গাড়িটা হচ্ছে অন্য একজনেরই। বাট উনি আমাদের মাঠে প্রতি বছরই আমাদের সর্ষে ঝাড়ে এবং অন্যান্যদের সর্ষে ঝাড়ে। আর বাবা রাত্রে বলে রেখেছিল যে সকালে সর্ষে ঝাড়তে আসবে, একটু মাঠে যাস। তো যেয়ে দেখলাম আমাদের পাশের একটা জমিতে সর্ষে ঝাড়ছিল। তো সেটা দেখে দেখলাম যে ঠিক আছে, যাই হোক আমাদেরটাও গোছানো হয়নি, আমাদেরটা পরে ঝাড়বে যখন। তো আমাদেরটা আমরা তখন গোছাতে আর একটুখানি বাকি ছিল। তো বাবা টেনে আনছিল ওখান থেকে বয়ে বয়ে, আমিও এনেছি, মানে আনছি। তার মধ্যে একটু ফাঁকে ভিডিও করে নিলাম। আর এইটা হচ্ছে আমাদের পরে লাগানো, যার জন্য এটা এখনো পাকেনি বা কাটার সময় হয়নি। এই তারপরে আমরা এই শস্যগুলোকে নিয়ে এক জায়গায় জড়ো করছিলাম এবং গাড়ি এসেছিল। গাড়ি এসে অন্য একটা জমি থেকে ঝেড়ে আবার আমাদের জমিতে আসছে। এবার কি বলতো, এমনই একটা প্রযুক্তিবিদ্যা চলে এসছে যে উম, দুজন তিনজনের কাজ যেটা উম, করতে হয় সেটা এই গাড়িতে মোটামুটি আধা ঘন্টার মধ্যে করে দেয়। তো তারপরে এই এই শস্যগুলো আমাদের এখানে ঝাড়ছে। আর দেখো আমাদের শস্যের কালারটা একদম হলুদ। হ্যাঁ, আর খুব সুন্দর হয়েছিল। আর যদিও এই শস্যটা আমাদের পটলের মধ্যেই লাগানো হয়েছিল, তাও যা সুন্দর হয়েছিল, খুব দেখতেও ভালো লাগছিল। আর যখন পড়ছিল একদম খুব সুন্দর লাগছিল। আর এদিকে দেখো ঝড় বইছে অসময়, কিছু করার নেই। হ্যাঁ, যেহেতু সহজে সহজ কিছুর মাধ্যমে আমাদের কাজ সারতে হচ্ছে। তো বাবা দেখছিল ওর মধ্যে আবার মাটি আছে কিনা। তারপর আমি আবার এদিকে ঘুরে যেয়ে দেখছিলাম যে শস্যগুলো কিভাবে দিচ্ছে, গাছগুলো আর কিভাবে বেরোচ্ছে সেটাই দেখছিলাম। তা ওনারা ওইভাবে ধরে ধরে মেশিনের মধ্যে ভরছে আর এইভাবেই শস্যের নিচে পেছন দিয়ে পড়ছে। আর মেশিনের ওখান দিয়ে পড়ছে নিচে। আর এইগুলো আমরা এক জায়গায় রেখে দেবো এবং আমাদের ঠিক বছরে যা তেল লাগে সেটা এর থেকেই পেয়ে যাবো।